প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে। আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কর অঞ্চল 17 ঢাকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 6টি ক্যাটাগরিতে মোট 101 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে 23 মে এবং আবেদন শেষ হবে 3 জুন। তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তারপরে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল ক্লিক দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এর জন্য 23 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এর জন্য আপনাদেরকে এসএসসি পাস করতে হবে। আর এর জন্য রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এর জন্য 23 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। এর পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দের গতি থাকতে হবে। এর পরের পরটি 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এর জন্য 19 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে। এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোয় অভিজ্ঞ থাকতে হবে। এর পাশাপাশি 60 লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20টি এবং বাংলায় 45টি শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে সর্বনিম্ন 30টি এবং 25টি শব্দের গতি থাকতে হবে। এর পরের পরটি উচ্চমান সহকারী। এর জন্য 17 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে। আর এর জন্য ঢাকা জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রধান সহকারীর জন্য 18 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল বা ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে। এর পরের পরটি কম্পিউটার অপারেটরের। আর এর জন্য বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে, কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর এর শর্তাবলী হিসেবে রয়েছে, এর শর্তাবলীগুলো 1 মে 2024 তারিখের মধ্যে এখানে যারা আবেদন করবেন তাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর যাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তাদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত। আর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য এখানে 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য হবে। আর এখানে আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, এর পাশাপাশি মহিলা কোটা থাকলে সেটার প্রমাণক, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ইত্যাদি। আর এর আপনাদেরকে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে www.taxzone17.gov.bd। এখানে অনলাইনে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এখানে আবেদন ফি 1, 2, 3 এবং 4 নং পদের জন্য আবেদন ফি 4 এবং 5 নং পদের জন্য আবেদন ফি 223 টাকা এবং 6 নং পদের জন্য 112 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। আর এখানে এসএমএস এর পদ্ধতিটি দেখিয়ে দেওয়া হয়েছে এক্সাম্পল স্বরূপ। এই এক্সাম্পল স্বরূপ যে এসএমএসটি দেওয়া হয়েছে এই অনুযায়ী আপনারা এই আবেদন ফিটি জমা দিয়ে দিতে পারেন। তো আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।